গোটা দেশবাসীর জন্য মঙ্গল কামনা করছি, নারায়ণগঞ্জের জন্য মঙ্গল কামনা করছি। আমার কুমারী সেজে ভালো লাগছে। এইটা অনেক ভাগ্যের ব্যাপার, এমন দিনে মিশনে মেয়েকে যে কুমারী রূপে বসাতে পেরেছি। সকলের মঙ্গল কামনার্থে আর দেশবাসী, আমার নারায়ণগঞ্জবাসী সবার জন্য মঙ্গল কামনা। এই তো শত বছরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজাতে আজ আমার একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য কুমারীর আসনে অধিষ্ঠিত হয়েছে। এতে আমি খুবই আনন্দিত। কুমারী পূজাতে আমি আমার মেয়ের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি, দেশবাসীরও মঙ্গল কামনা করি, এবং আপনার সবার কাছে আমার অনুরোধ রইল যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে, সেই জন্য সবাই আশীর্বাদ করবেন। আজকে কুমারী পূজায় প্রার্থনা করেছি আমরা সবাই যাতে ভালো থাকি। এখন আমাদের সবারই কারোরই অবস্থা ভালো না, তো সবাই যাতে ভালো থাকতে পারি। আর পুজোটা কাটাচ্ছি হচ্ছে, গতকালও পুরন ঢাকায় ঘুরতে গিয়েছিলাম, আজকে এখানে কুমারী পুজো দেখতে এসেছি। বিকালে হয়তো বা শহরটা দেখবো, এভাবেই পুজোটা এনজয় করবো আর কি। আজকে আমি আমার পরীক্ষার জন্য এতদিন পূজায় ঘুরতে পারি না। আজকে অষ্টমীর দিন প্রথম বের হয়েছি, এখন জঞ্জলি দিলাম, কুমারী পূজা দেখতেছি। আজকে সন্ধ্যায় হয়তো নারায়ণগঞ্জে ঘুরবো, ঘোরার পর বাকিটা দেখা যাবে কিভাবে কি করব। পূজাটা প্রার্থনা করলাম সবার যাতে ভালো হয়, আমার সামনে পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা যাতে ভালো হয়, আমার সব কিছু যাতে ভালো হয়, এটাই। কুমারী পূজা সম্বন্ধে কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছেন, সেটা হচ্ছে ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে তোরা তো পুজিস নে, প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে, হায়রে অন্ধ বুঝিস নে। যে আমরা দুর্গা পূজা করতে ব্যস্ত, সেখানে আসল মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেয়েদেরকে সম্মান করো। মেয়েদেরকে যদি শ্রদ্ধা সম্মান না করো, তাহলে স্বামী বিবেকানন্দ বলছে যে দেশে মেয়েদের সম্মান নাই, সে দেশ, সে রাষ্ট্র, সে সমাজ কোনোদিন সুখী হতে পারে না। সেজন্য মেয়েদেরকে শ্রদ্ধা জানানো আমাদের এই দুর্গাপূজা এবং কুমারী পূজার উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ 1901 সালে তিনি দুর্গাপূজার মধ্যে এই কুমারী পূজাটা চালু করেছেন। যদিও শাস্ত্রে আমাদের কুমারী পূজার কথা উল্লেখ আছে, এটা নতুন কিছু না। স্বামী বিবেকানন্দ এটাকে আবার একটা রূপ দিয়েছেন আর কি, যে কুমারী পূজা যদি আমরা করতে পারি তাহলে কী হবে, সমাজ এবং সংসার এবং রাষ্ট্র আমাদের সুদৃঢ়ভাবে পরিচালিত হবে। এই রামকৃষ্ণ মিশনের এটাই আন্দোলন, দুর্গাপূজার সময় আমাদের আন্দোলন, মেয়েদেরকে সম্মান করো, মেয়েদেরকে শ্রদ্ধা করো। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।